দেখো, আজকে আমরা এই টাইপের একটা টেবিল ক্রিয়েট করব, যেখানে কলাম, রো, সেল আছে। আমাদের এখানে এই প্রথম যে সারিটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে রো, মানে ডান থেকে বামে সারিকে বলা হচ্ছে রো। তাহলে এবার মোট 4টা আমাদের রো আছে। আর উপর থেকে নিচে যে সারিটা পাচ্ছি সেটা হচ্ছে কলাম। তাহলে এবার মোট কয়টা কলাম আছে? 4টা কলাম আছে। ঠিক আছে, তো এটা আজকে আমরা HTML দিয়ে ক্রিয়েট করব। তো তার আগে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, হোম পেজ, অথবা আমরা একটা নাম রাখতে পারি ইন্ডেক্স। অবশ্যই এক্সটেনশন হবে ডট HTML। তাহলে আমরা কমপ্লিট ডিলিট করতে পারবো একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল। এটাকে এখন আমরা একটা কোড এডিটর অথবা টেক্সট এডিটর ওপেন করব। আমি এটাকে VS কোড ওপেন করি। এরপর আমাদের নর্মাল যে মার্কআপ আছে ডক টাইপ HTML ডক, অবশ্য মেটা এখন লাগতেছে না, মেটা HTML। ওকে, ফাইন। টাইটেল দিব আমরা টেবিল। আমরা জানি এই টাইটেলটা হচ্ছে আমাদের ব্রাউজারের ট্যাব বা টাইটেল বার। এখন আমরা একটা টেবিল ক্রিয়েট করব। তাহলে আমরা একটা হেডিং দিচ্ছি, হেডিং টেবিল বা একটা স্কুল টেবিল অ্যান্ড স্টুডেন্টস ডাটা নামিয়ে রাখলাম। আমরা জানি এই টাইপের একটা টেবিল ক্রিয়েট করতে গেলে অবশ্যই আমাদের টেবিল ট্যাগ ইউজ করতে হবে। আমরা টেবিল ট্যাগ নিচ্ছি। টেবিল ট্যাগ হচ্ছে পেয়ার ট্যাগ, যার স্টার্টিং দুইটাই আছে। এর ভিতরে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা জানি আমাদের HTML একটা রো ওয়াইজ কাজ করে, রো তার মানে TR ইউজ করতে হবে, TR। এটাও পেয়ার ট্যাগ, মানে হচ্ছে স্টার্ট ইন দুইটাই আছে। ওকে, TR। এবার আমার প্রথম টিয়ারটা কি আমাকে দেখতে হবে। এটাকে আমি এটা একপাশে নিয়ে যাই ছোট করে, এটাকে একপাশে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে আমি একটু ছোট রাখতে পারি। ইয়েস। এবার আমরা এই যে প্রথম টিয়ার, এটা কিন্তু হেডিং। তো আমরা জানি হেডিং নিতে হলে আমাদের একটা ট্যাগ আছে TH। এই THটা কিন্তু পেয়ার ট্যাগ। তাহলে আমাদের কয়টা হেডিং? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে আমার 5টা নিতে হবে, 5টা। প্রথম হচ্ছে রোল নং, তারপর হচ্ছে স্টুডেন্ট নেম, স্টুডেন্টস নেম, স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে ফাদার্স নেম, তারপর হচ্ছে মাদার নেম, মাদার্স নেম, শেষটা হচ্ছে অ্যাড্রেস। ওকে, আমরা যদি আমাদের ফাইলটা যদি আমাদের ব্রাউজারে শো করি তাহলে দেখতে পাবো আমাদের টেবিলটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে উইদাউট বর্ডার, কোনো বর্ডার কিন্তু নেই। ঠিক আছে, আমরা বর্ডার নিয়ে আসবো পরে। আচ্ছা, আমরা ধাপে ধাপে শেষ করি এটা। এখন আমাদের প্রথম টেবিল রো কমপ্লিট। এর পরটা নিব আমরা এটার টেবিল রো, এবং জানি এটা কিন্তু হেডিং না, এটা ডাটা। ডাটা হলে TD। আমরা আরো একটা TR নিব। এখন কিন্তু আমাদের হেডিং নিতে হবে না, এখন তো হবে ডাটা TD। এটা কিন্তু পেয়ার ট্যাগ। এটা কি ট্যাগ? পেয়ার ট্যাগ। ওকে, মোট কয়টা? 5টা। প্রথম হচ্ছে রোল নাম্বার, রোল হচ্ছে 01। তারপর নেম নাবিল হোসাইন, ফাদার্স নেম হচ্ছে করিমউদ্দিন, তারপর হচ্ছে মাদার্স নেম, তারপরটা হচ্ছে মাদার্স নেম। এই যেটা টেবিল ডাটা রাহিমা খাতুন। আর অ্যাড্রেস হচ্ছে ফেনী, পরেরটিতে ফেনী। ওকে, এখন আমরা যে ব্রাউজারে দেখি কিরকম দেখাচ্ছে এটা আমাদের, এই যে স্টাইল একদম বরাবর আসছে। বর্ডারটা আমরা একটু পরে দিচ্ছি। ঠিক আছে, ফাদার্স নেমের জায়গায় বরাবর আসছে, মাদার্সে বরাবর আসছে, অ্যাড্রেস বরাবর আসছে। এরপর সেম ভাবে এরপরে আমাদের যেটা আছে, এই যে এটা 2 নাম্বার টেবিল ডাটা নিব। যেহেতু আমাদের এটা একটা রো, সেক্ষেত্রে আমাকে আবার TR নিতে হবে, TR আবার TD 5, 5টা। ওকে, আমি 5টা ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, এরপর হচ্ছে TD, এটা হচ্ছে রোল 2। তারপর সাজ্জাদ বিন মাহমুদ,
দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে এটা সাজ্জাদ বিন মাহমুদ, ফাদার্স নেম মাহমুদ আলী, মাদার্স নেম জরিনা বেগম, এরপর টিডি হচ্ছে অ্যাড্রেসটা ফেনী। এভাবে আমরা পরবর্তী যে রোটা আছে সেটাও নিয়ে ফেলবো। এটাও একটা টি আর মানে টেবিল রো, কারণ আমরা জানি আমাদের HTML রো ওয়াইজ কাজ করে, কলাম ওয়াইজ না। এই যে আরেকটা টি আর, টিডি মোট কয়টা হবে, পেয়ার ট্যাগ 5টা, 03, তারপর হচ্ছে নেম জামান উদ্দিন, তারপর হচ্ছে আমাদের করিমুল্লাহ, রাহেলা আক্তার, এটি হচ্ছে কুমিল্লা। ওকে, আচ্ছা আমরা চেক করে দিতে কেমন দেখাচ্ছে এটা, দেখো চলে আসতে আপনার রোল নং, স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার নেম, অ্যাড্রেস, একদম সিরিয়াল ওয়াইজ চলে আসছে কিন্তু, ঠিক আছে। আমরা যদি বর্ডার ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। টেবিল ট্যাগের ভিতরে বর্ডার নামে একটা অ্যাট্রিবিউট তৈরি করতে হবে। ডিফল্ট থাকে 0, মানে কোনো বর্ডার পাবে না। আমি সেক্ষেত্রে দিব 1, কি দিব এখানে 1। এই যে রিফ্রেশ করলাম, দেখো বর্ডার সুন্দর করে পেয়ে গেছে। আমি যে না এটা পুরাটাই পাবে, এই যে উইথ থাকবে কি হবে পুরাটাই, সেক্ষেত্রে আমি এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি উইথ নামে। উইথ আমরা জানি আমাদের ফুল স্ক্রিনকে ধরা হয় 100%, কত পার্সেন্ট 100%, আমি এখানে 100% দিয়ে দিব। দেখো ফুল পেজ, আমি না অর্ধেক পাবে, এটা অর্ধেকে পাবে, সেক্ষেত্রে আমি কি করতে পারি 50% ইউজ করতে পারি, অথবা পিক্সেল ইউজ করতে পারি আমরা, অর্ধেক হয়ে গেছে। তো অবশ্যই সবচেয়ে বেটার হয় পুরোপুরি রাখা 100%। পেয়ে গেল, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের হেডিংগুলো কিন্তু ওই সেল, আমরা জানি একটা ঘরকে বলা হচ্ছে সেল, ঠিক আছে, মাঝামাঝি, কিন্তু টিডি গুলো মাঝে নাই, টিডি গুলো কিন্তু কিছু নেই, মাঝামাঝিতে নেই। আমরা যা নিয়ে আসতে পারি, দেখো আমার টিএস তো মাঝে, জাস্ট এটা নাই টিআর, তো টিআর এর ক্ষেত্রে অ্যালাইন ইউজ করতে হবে। অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করা যায়। আমি যদি সেন্টার, কি দিব সেন্টার, দেখি তো এটা আসছে কিনা, প্রথমটা দেখো সব চলে আসছে। আমি এইভাবে প্রত্যেকটা টিআরকে একটা অ্যাট্রিবিউট মানে অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে কি বলতে পারি, সকল ডাটা মাঝখানে চলে আসো, দেখো চলে আসছে। ওকে, এই চলে আসো, কিন্তু আমি যদি পাশে আগের মতোই রাখতে পারবো, তাও সমস্যা হবে না, ঠিক আছে। আমি আমার শুধু সেল নাম্বারটা আসবে, হ্যাঁ, তাহলে আমি এগুলো ব্যাকে নিয়ে যাচ্ছি, কেটে ফেলি, দেখি আসে কিনা। আমি চাচ্ছি এই রোলটা আসবে শুধু, দেখি আসে কিনা, চলে আসছে রোলটা শুধু। আমি এখন সিঙ্গেল টিডি কে বলতেছি, আগে তো টিআর বলতে কি বুঝছি, টিআর এর ভিতর যত ডাটা থাকবে সব মাঝখানে। একটা টিআর কে বলে গেছিলাম, তখন সব টিডি কি হয়ে গেছে মাঝে চলে গেছে, বাট আমি সে একটাকে বলবো, এই যে একটা, তাহলে আমি একটা সিঙ্গেল টিডিকে কি করতে পারি মানে নিতে পারি শুধু অ্যালাইন সেন্টার অ্যাট্রিবিউট ব্যবহার করে। আমরা জানি অ্যাট্রিবিউটের কাজ কি বর্ধিত করা, ফোর্স করা, একটা ট্যাগকে যদি তুমি মাঝে যাও ডানে যাও, এই মাঝে ডানে যাওয়ার জন্য কোন অ্যাট্রিবিউট করি অ্যালাইনের কাজ কি বামে ডানে মাঝখানে নিয়ে যাওয়া, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা টিডিকে বলে দিই, বিশেষ করে রোল নাম্বারটা থাকবে মাঝখানে, শুধু শুধু এটা চাচ্ছি সেন্টার, দেখো রোল মাঝে আসছে, বাট এই ইনফরমেশনগুলো কিন্তু আসে নাই, আমি সিঙ্গেল বলছি এখন, তাই না। আচ্ছা, এখন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে নিচে আরেকটা টিআর ইউজ করব, যেমন এই যে এই টাইপের খালি থাকবে, ঠিক আছে। তো চলো আমরা এটা ক্রিয়েট করি আরেকটা। এই আরেকটা কোথায় পাবো, নিচে টিআর নিচে ইউজ করতে হবে, এই যে টিআর। ওকে, আমার টির করা থাকে 5টা, যেটা একটা পেয়ার ট্যাগ। তো আমার এখানে রাখবো আমি কি, এই যে এখানে রাখি এটাকে টোটাল, তারপর রাখতে পারি, বা এটা আমি খালি রাখি, এই যে এখানে রাখতে পারি টোটাল, তারপর 3 স্টুডেন্টস। ওকে, দেখবে একটা প্রবলেম দেখা দিবে, হ্যাঁ আসছে, কিন্তু এগুলো কিন্তু একসাথে হয় নাই, তাই না। এগুলো একসাথে করার জন্য দেখি আমরা দেখতে পাচ্ছি কলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টাকে আমি ইউজ করবো কল স্প্যান। আমি চাইলে এগুলো সবগুলো খেয়ে দিই, দেখি কাজ করে কিনা আসলে।
এটা বলবো কল স্পেন কয়টা? 4টা। দেখি এটা কি সামনে থেকে কাজ করবেন পিছন থেকে কাজ করতেছে। রিফ্রেশ, কাজ করতেছে। দেখো একটা হয়ে গেছে না? খেয়াল করছো? একটা কিন্তু হয়ে গেছে। আর এটাকে বলতে হবে অ্যালাইন রাইট। ওটা যদি বলে দিতে এটা কাজ করে অ্যালাইন, এখানে বলি অ্যালাইন রাইট। রিফ্রেশ, হ্যাঁ কাজ করতেছে, চমৎকার হয়ে গেছে, তাই না? ওকে ফাইন। আমরা এভাবে মতো একটা টেবিল ক্রিয়েট করতে পারবো টেবিল ট্যাগ, টিএস ট্যাগ, টিডি ট্যাগ দিয়ে। ক্লিয়ার? বলি এখানে আমার এই প্রত্যেকটা সেল ক্লিক করে নিয়ে আসছে এটা। হ্যাঁ, প্রত্যেকটা সেলের ভিতরে কিন্তু স্পেসিংটা কম, আমি চাইলে বাড়াতে পারি, আর একটু বাড়ুক। এটাকে বলা হয় সেল প্যাডিং। সেল প্যাডিং এটা বলতে হবে কাকে? টেবিলকে বলতে হবে সেল প্যাডিং। আচ্ছা, আমি কতটুকু জায়গা চাই সেক্ষেত্রে আমি পিক্সেল PX দিয়ে বলতে পারি যে আমি 10 পিক্সেল সমপরিমাণ জায়গা ভিতর থেকে চাই। 10 পিক্সেল। দেখি তো, এটা নর্মালি হচ্ছে আমার আগেরটা। আমি যখন রিফ্রেশ দেখো, এই দেখো ভিতর থেকে কিন্তু সে 10 পিক্সেল করে বাড়তি স্পেস কিন্তু দেখো নিয়ে নিছে না? ওকে, আর আমি যদি আরো কমাতে চাই 5 পিক্সেল, দেখো ভিতর থেকে দেওয়া জায়গা কমে যাবে। হ্যাঁ, ভিতর থেকে জায়গা কমে গেছে, তার মানে বুঝতেছি সেল পেডিং কাজ কি? একটা সেলের ভিতর থেকে সে জায়গা নিবে এই সেল পেডিং অ্যাট্রিবিউট দিয়ে। আরো একটা আছে, এই দেখো এটা কিন্তু একটা সেল, দেখছো? এটা কিন্তু একটা সেল, কিন্তু এর বাইরে জায়গা কিন্তু দেখো হালকা, দেখছো? এই যে হালকা, এই চিকন, তাই না? আমি চাই এটা সেলের বাহির থেকে জায়গা নিব। সেল পেডিং কাজ কি? সেলের ভিতর থেকে জায়গা নিবে। আর সেল স্পেসিং একটা আছে, এটা কাজ কি? সেলের বাহির থেকে জায়গা নিবে। এক্ষেত্রে আমরা কি করব? সেল স্পেসিং নামক স্পেসিং অ্যাট্রিবিউট ইউজ করব। কত পিক্সেল? আমি নিলাম 10 পিক্সেল, দেখতে যাচ্ছি। তাহলে প্রত্যেকটা সেলের বাইরে 10 পিক্সেল করে পেয়ে যাবে। দেখো পেয়ে গেছে, এই দেখো 10 পিক্সেল, এখানে 10 পিক্সেল, এখানে 10 পিক্সেল, এখানে 10 পিক্সেল, ঠিক আছে? এই দেখো এখানে 10 পিক্সেল। তো বুঝতে পারছি আমরা এগুলো। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেখি তোমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারো। ধরো একটা টিআরকে, ধরো এই প্রথম টিআরকে একটা বিজি কালার। বিজি কালার কাজ করে নাকি দেখি তো। আমি দিই রেড, দেখতেছি কাজ করে কিনা। হ্যাঁ কাজ করতেছে। বিজি কালার ব্যাকগ্রাউন্ড কালার করবে, ঠিক আছে? আমি দিই রেড না, আমি হচ্ছে হালকা লাইট গ্রিন। এটা ব্লু হয়ে গেল, লাইট গ্রিন বা লাইট গ্রিন একসাথে হবে হয়তো, ঠিক আছে? দেখি তো লাইট গ্রিন কোনো কালার আছে কিনা। হ্যাঁ আছে। ওকে, আমি প্রত্যেকটা কাকে বলতে পারবো? টিআর কে বলে দিতে পারবো বিজি কালার। এটা একটা অ্যাট্রিবিউট, বিজি কালার লাইট সায়ান আছে কি? হ্যাঁ, এই সায়ান কালার হয়ে গেছে। ওকে, স্পেসিংটা খারাপ লাগতেছে না? আমি স্পেসিং ক্ষেত্রে 0 করে দিই, একদম লেগে গেছে, ঠিক আছে? নর্মালি কিন্তু এটা থাকে, আমি যদি 0 যদি না বলি তখন সে হালকা একটা স্পেস দিছে না? আমি যদি না একটাও পাবে না তাহলে 0 দিয়ে দিব। কোন স্পেসিং দেখো একদম লেগে গেছে, একটা হয়ে গেছে না? খুবই চমৎকার না? ওকে, তাহলে আমি চাইলে কি করতে পারি? কালার করতে পারি। তো আমি কালার শুধু কাকে বলি? প্রথমটাকে বলে দিলাম, আর শেষটাকে বলবো একটু, লাস্টটা। লাস্ট হচ্ছে এখানে বিজি কালার। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কাকে বলে? স্টার ট্যাগের ভিতরে যে বাড়তি কন্টেন্ট নিয়ে আমরা একটা ট্যাগকে ফোর্স করি তাকে আমরা বলি অ্যাট্রিবিউট বা বর্ধিত করি। এটা লাইট গ্রে, এটা হয়ে গেছে। ওকে,